হেই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং কয়েকটা সমস্যা কিন্তু হচ্ছে তোমাদের যে এক্সপো বা ভোকুলেটের যখন তোমরা ফর্ম ফিল আপ করছো সেই সময় সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। শুধুমাত্র যে সমস্যা নিয়ে আলোচনা করব তা নয়, তার সাথে সাথে অবশ্যই কিন্তু তাদের যে সলিউশন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো সেই সমস্যার মধ্যে প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট পেন্ডিং থাকা। এটা কিন্তু আমরা প্রত্যেকবারেই প্রায় দেখি যে পেমেন্টস অনেক সময় কিন্তু পেন্ডিং হয়ে যায়। যদি তোমার পেমেন্ট পেন্ডিং হয়ে যায়, প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে অপেক্ষা করা। একটু অপেক্ষা করো, দেখে নাও যে পেমেন্ট যেটা সেটা রিফ্লেক্টেড হচ্ছে কি না। এই একটুর মানে কিন্তু জাস্ট 5 মিনিট 10 মিনিট না, 1 থেকে 2 দিনের মতো অপেক্ষা করো। এমনও হতে পারে যে সেই পেমেন্ট যেটা তুমি করেছো সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে আবার ব্যাক করে চলে আসতে পারে। আর যদি সেটা না হয় 2-4 দিন অপেক্ষা করার পরে, তাহলে সেক্ষেত্রে হেল্প ডেস্কের যে নাম্বার সেখানে কিন্তু তুমি ফোন করতে পারো। এবং তোমাকে কিন্তু আরেকবার পেমেন্ট সেক্ষেত্রে করতে হবে। এবং আমি যখন তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়েছি, তখন ফর্ম ফিল আপ দেখানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে অ্যাকাউন্ট ডিটেলস সেখানে কিন্তু দিয়ে দেওয়ার জন্য, বা যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করছো সেখানে যাতে ফিরে আসে সেই অপশনটা চুজ করার জন্য। তো দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা তোমাদেরও চুজ করা আছে। তাহলে সেক্ষেত্রে সেইখানে কিন্তু যে টাকাটা তুমি পে করেছো সেটা কিন্তু ফেরত চলে আসবে। কখন ফেরত আসবে সেটা কিন্তু এখন বলা পসিবল নয়, সেটা নিয়ে নোটিফিকেশান এটসেট্রা আছে। তো সেটা কিন্তু পরবর্তী সময়ে তুমি জানতে পারবে। বাট এরকম যদি হয়ে থাকে আর একবার কিন্তু তোমাকে পেমেন্ট সেক্ষেত্রে অনেককেই কিন্তু করতে হয়, অনেক ক্ষেত্রে আবার রিফ্লেক্টেডও কিন্তু হয়ে যায় কিছু সময় পরে, হয়তো 1 দিন বা 2 দিন এরকম কিন্তু সময় লেগে যায় মাঝখানে। নেক্সট হচ্ছে সমস্যা যেটা, সেটা হচ্ছে নো হিউম্যান ডিটেক্টেড, হিউম্যান ফেস ডিটেক্ট করতে পারা যাচ্ছে না ছবিতে অনেকের। কেন হয়? অনেক সময় কিন্তু অনেকে কী করে, ছবিটাকে একটু এডিট করে পর এমন করলে যে হয়তো সাদা করে নিল, বা অনেকে হয়তো ব্রাইটনেসটা অতিরিক্ত বাড়িয়ে নিল। অনেকের ক্ষেত্রে কি হয় না, ব্যাকগ্রাউন্ড এবং যে ছবি দুটোর মধ্যে কিন্তু পৃথক করাটা কিন্তু মানে সহজ হয় না। তো এইরকম যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, যেহেতু তোমাদের সফটওয়্যার সব কিছু চেক করছে, সেক্ষেত্রে চেক করাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে হিউম্যান ফেস ডিটেকশন যেটা, সেটা কিন্তু মুশকিল হচ্ছে। সেই কারণে আমি বলছি একটু ক্লিয়ার কিন্তু ইমেজ রাখো। চেষ্টা করবে সাদা, এই যে পিছনে দেখছো আমার সাদা একটা এরকম দেওয়াল আছে, এরকম যদি কোনো সাদা দেওয়াল থাকে সেই সাদা দেওয়ালের কাছে ছবি তুলো। সাদা দেওয়ালের কাছে ছবি তুলে পর যদি সেই ছবিটা তোমরা দাও যে ফরম্যাটে সেখানে দিতে বলেছে, যেটা আমি তোমাদের দেখিয়েছি, সেই ফরম্যাটে যদি তোমরা দাও, তাহলে সেক্ষেত্রে ইজিলি কিন্তু তোমাদের যে ফটো সেটা কিন্তু সেখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আমি কিন্তু করে দেখেছি, ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি তোমাদেরও এটাই সাজেস্ট করলাম। বোর্ডের নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন আছে, দাদা এই বোর্ড ওই বোর্ড, দেখবে একটা বোর্ডের লিস্ট আসবে, কিছু দিন ওয়েট করে যাও, তোমাদের ইনফরমেশান ব্রশিওর এলে একটা বোর্ডের লিস্ট আসবে। সেই বোর্ডগুলোর মধ্যে যারা যারা পড়েছো, প্রায় সব বোর্ড A to Z যা যা বোর্ড আছে সব বোর্ডেই কিন্তু সেখানে থাকে, যেখানে রেগুলার পড়ানো হয়। তো সেই সব বোর্ডগুলো কিন্তু সেখানে থাকে, এবং সেই বোর্ডগুলোর স্টুডেন্ট যারা, তারা কিন্তু এলিজিবল হয়। তো সেটা একটু দেখে নেবে, যদি এলিজিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে। বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE, ICSE এরকম যে বোর্ডস আছে, সেই বোর্ডগুলো প্রত্যেকটাই কিন্তু এলিজিবল। সেই বোর্ড থেকে যারা পাস আউট হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে এলিজিবল, কোনো চিন্তা কিন্তু নেই তোমাদের। আর এটা বাদ দিয়ে একজন কিন্তু প্রশ্ন করছিল, সেই জন্যই কিন্তু এই জিনিসটা এই ভিডিওতে আমি নিয়ে এলাম। দাদা, কাউন্সিলিং কোর্সে জয়েন করলে 100% ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পাবো, তাহলে জয়েন করব। দেখো, তোমার যদি মার্কস থাকে 25%, ঠিক আছে, মানে জাস্ট তুমি পাস করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এবং তুমি ভাবছো টপ গভর্নমেন্ট কলেজ মানে এপিসি রয় পলিটেকনিকে ভর্তি হবো, সেটা কিন্তু কোনো জায়গা থেকেই পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে সেরকম এক্সপেকটেশন রাখলে পর অবশ্যই কিন্তু কোর্স এটসেট্রা যাই আছে সব কিছু থেকে, ইভেন তুমি ফর্ম ফিল আপ থেকেও দূরে থাকতে পারো। বাট তোমার যদি উদ্দেশ্য আছে যে তোমার যে নাম্বার আছে, তোমার কত পার্সেন্ট নাম্বার আছে সেটা তো আমি জানি না, তোমার যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী বেস্ট পসিবল যে গভর্নমেন্ট কলেজ, যেখানে বেস্ট পসিবল প্লেসমেন্ট হবে, বেস্ট পসিবল ফ্যাকাল্টি পাবে, বেস্ট পসিবল ইনফ্রাস্ট্রাকচার পাবে, সেরকম জায়গায় যদি তুমি যেতে চাইছো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে তুমি জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সেসের সেকশনে যে সব থেকে নিচেই কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা পেয়ে যাবে। সেখানে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, মান্থলি পেমেন্ট বা অন্য কোনো কিছু কিন্তু সিস্টেম নেই সেখানে। একবার পেমেন্ট করো, 399 রুপিস চলছে এখন, পরে কিন্তু এটা বাড়বে। তো একবার পেমেন্ট করে এখন থেকে কিন্তু জয়েন থাকতে পারো।
কাউন্সেলিংয়ের সময় A to Z সবকিছু কিন্তু সেখানে কাভার করা হবে। কাউন্সেলিংয়ের সময় আমি কিন্তু নিজে সেখানে লাইভ আসি। এখন তোমরা কিন্তু আপাততভাবে সেখানে তোমাদের কাট অফ অ্যানালিসিস পেয়ে যাবে, ব্রাঞ্চ চুজিং পেয়ে যাবে। তোমাদের অনেক কিছু কিন্তু সেখানে দেওয়া আছে অলরেডি। তার সাথে, সাথে কলেজ ডিটেইলস দেওয়া আছে। কোথায় তোমার কোন কলেজ আছে কিনা, কি করে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার করতে হবে। ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার করার মাধ্যমে অনেক কম, কম নাম্বারে কিন্তু ভালো, ভালো কলেজেস পাওয়া যায়। সেই সব কিছু দেওয়া আছে। তার সাথে, সাথে আরও অনেক কিছু কিন্তু সেখানে আসবে। যারা চাইছে অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারো। যাদের যে গোল সেটার সাথে এটা অ্যালাইন করছে। এমন না যে 25% নাম্বার পেয়ে আমি এপিসি রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল পাবো। এরকম যদি কারোর ভাবনা চিন্তা আছে, তাদের জন্য কিন্তু এটা নয়। বাট যারা বাস্তবতায় থাকে, বাস্তবতায় থেকে এবার নিজের জন্য যেটা বেস্ট পসিবল কলেজ সেটা পেতে চাইছে, বেস্ট পসিবল অপশন সেটা পেতে চাইছে, তাদের জন্য কাউন্সেলিং হেল্পের কোর্স অবশ্যই কিন্তু তোমরা জয়েন হতে পারো। এরপরও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।